বয়স্ক ব্যক্তিদের কথা মাথায় রেখে ইছলাবাদ কিরণ সংঘের এবারের ভাবনা অযোধ্যার রাম মন্দির। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ইছলাবাদ কিরণ সংঘের দুর্গাপুজো ৬৮তম বর্ষে পদার্পণ করেছে। অযোধ্যার রাম মন্দিরের আদলে দুর্গাপুজোর মণ্ডপের কাজ চলছে জোর কদমে। তবে প্রকৃতির মুখ ভারী থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে উদ্যোক্তাদের। কারণ তৃতীয়াতে মণ্ডপের উদ্বোধনের কথা থাকলেও কাজ সম্পূর্ণ হয়ে ওঠেনি। জানা গেছে থার্মোকল, ফোম, ফেভিকল, বিভিন্ন রকমের রং ইত্যাদি ব্যবহার করে রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরির কাজ চলছে। পুজো উদ্যোক্তাদের কথায় এলাকার বহু বয়স্ক মানুষ যারা অযোধ্যার রাম মন্দির দেখতে যেতে পারছেন না, তারা এখানে ওই মন্দিরটি দেখে যাতে আনন্দ উপভোগ করতে পারেন, তাই তাদের কথা মাথায় রেখে এবারের ভাবনা রাম মন্দির। ইছলাবাদ কিরণ সংঘ আমাদের ক্লাব, এটা ৬৮তম বর্ষ। ৬৮তম বর্ষে আমাদের যেটা চমক সেটা হচ্ছে অযোধ্যার রাম মন্দির। রাম মন্দিরের আদলে আমরা এই মণ্ডপ নির্মাণ করেছি এবং যে রাম মন্দিরের রামের যে মূর্তি, সেই মূর্তির আদলেই মা দুর্গাও হবে। আর আমাদের এবছরের বাজেট মোটামুটি ৩৫ লক্ষ টাকা। ভাবনাটার তো উদ্দেশ্য হচ্ছে গিয়ে যাতে যারা অযোধ্যায় অনেক লোক পৌঁছাতে পারেন না বা যেতে পারেন না, তাদের জন্য, যারা এখানে বয়স্করাও আছেন, প্রচুর বয়স্ক মানুষ এটা দেখে আর কি অন্তত ওই জিনিসটা উপভোগ করতে হবে যে হ্যাঁ, রাম মন্দিরটা কি চাই। শুধু মণ্ডপই নয়, অযোধ্যার রাম মূর্তির আদলে দুর্গা প্রতিমাও তৈরি করা হয়েছে, কিন্তু প্রকৃতির মুখ ভারী থাকায় কাজে সমস্যা হয়েছে। তবে আমাদের তরফে চেষ্টা করা হচ্ছে দর্শনার্থীদের জন্য তৃতীয়াতে মণ্ডপের উদ্বোধন করে দেওয়ার। এখানে ফোম আছে, থার্মোকল আছে, তারপরে তো ধরুন রং আছে, আঠা লেগেছে প্রচুর, আঠা দিয়ে ওইগুলো চিটানো আর কি। এই সমস্ত কাজ আমাদের তো হিসাবে শেষ হয়ে যাওয়ার কথা ছিল এখনই, কিন্তু আমাদের আবহাওয়ার জন্য এবছর প্রচুর ডিস্টার্ব হয়েছে। মনে হচ্ছে তৃতীয়ায় আমাদের যে ওপেনিং, তখনও কাজ চলবে, পুরো শেষ করতে পারবো না, তবে চেষ্টা করছি তৃতীয়ার দিন আমরা ওপেনিং করে দেবো। প্রতিমা শিল্পী ঘুষকরায়, আর মণ্ডপ শিল্পী মেন স্ট্রাকচার করেছে আমাদের বর্ধমানেরই তারক ডেকোরেটর। আর এই যে থিম ভাবনা, এটা হচ্ছে অনুপম মিস্ত্রি, ইনি বাটানগরের বাড়ি। না, পুজোর সময় দেখুন আমাদের ইচ্ছা থাকে কিন্তু উপায় হয় না। কারণ এখন একটা এসেছিল আমাদের ক্লাব থেকেই আলোচনা হয়েছিল যে একটা ব্লাড ডোনেশন, কিন্তু এই যে করতে গেলে যে সদস্যদের যে ইনভলভ হতে হয়, সেই টাইমটা আমরা দিতে পারি না পুজোর সময়। এত বড় পুজো তো চারিদিকে দৌড়াতে হয়, আর এমনি এবছর টাকা পয়সার একটা ব্যাপার থাকে, যে কারণে পুজোর সময়টা আমরা পারি না করতে। আইন তারা দেখতে থাকে, অবজার্ভ করে যে কোথায় গর্ভবতী মহিলা বা বয়স্ক মহিলা বা বিশেষভাবে সক্ষম কোনো ব্যক্তি বা কেউ যদি থাকে, তাদেরকে হাত বার করে নিয়ে এসে লাইনের বাইরে নিয়ে এসে অন্য জায়গা দিয়ে আমরা ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আমার নাম কাজল চক্রবর্তী, আমি ইছলাবাদ কিরণ সংঘের সম্পাদক।